হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু ইউ অল। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের এই ইংলিশ ক্লাসে যোগ দিয়েছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজির ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ ইউনিট 27 রাইট ওয়েল 4 লেসন 1-2 আলোচনা করব। ডিয়ার ফ্রেন্ডস, টুডে উই আর গোয়িং টু ডিসকাস ইউনিট 27 রাইট ওয়েল 4 লেসন 1-2। অ্যাক্টিভিটি এ দেখো, রাইট ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস, কমাস, এক্সক্লামেশন মার্কস অ্যান্ড কোশ্চেন মার্ক ইন দ্য ডায়লগ। এই যে তোমরা এখানে একটা ডায়লগ দেখতে পাচ্ছ, এই ডায়লগটা অসম্পূর্ণ, অর্থাৎ এখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়নি। তোমাদের এখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে। আসো আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করি এবং তারপরে এটা আমরা পড়ি। আমরা কি কি ব্যবহার করব এখানে বলো তো? আমরা এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করব, এই যে ক্যাপিটাল লেটার, ফুল স্টপস, কমাস, এক্সক্লামেশন মার্কস, কোশ্চেন মার্ক, এগুলো আমরা এখানে ব্যবহার করব। তাহলে আসো আমরা শুরু করি। প্রথম বাক্য দেখো, মুনির বলেছে, ইজ হাসনা হেনা আ টিচার? হাসনা হেনা কি একজন শিক্ষক? দেখো প্রশ্ন করেছে, তাহলে আমরা জানি প্রশ্ন করলে শেষে কোশ্চেন মার্ক বসে, তাই না? কোশ্চেন মার্ক বসে, আমরা কোশ্চেন মার্ক দিলাম। এছাড়াও আমরা ক্যাপিটাল লেটার বসাবো। আমরা জানি একটা সেন্টেন্স শুরুতে ক্যাপিটাল লেটার বসে, তাহলে এখানে আই বড় হাতের হবে। দেখো হাসনা হেনা, এটা নাম বুঝিয়েছে, সুতরাং এটা বড় হাতের হবে। হাসনার এইজ বড় হাতের, হেনার এইজ এটাও বড় হাতের বসাতে হবে, হাসনা হেনা। তাহলে ইজ হাসনা হেনা আ টিচার। এর পরের বাক্য আমরা খেয়াল করি, নিপা বলেছে, ইয়েস শি ইজ, হ্যাঁ তিনি টিচার। তাহলে আমরা এই বাক্যে দেখো, প্রথমে এই যে ইয়েস এটা বড় হাতের অক্ষর হবে, কারণ প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। তাহলে আমরা ওয়াই বড় হাতের অক্ষর লিখছি, তারপর ইয়েস এবং নোর পরে কমা বসে আমরা কমা বসালাম এবং বাক্যের শেষে ফুল স্টপ বসালাম। তাহলে কি দাঁড়ালো? ইয়েস শি ইজ। এরপরে বাক্য আমরা দেখি, মনির, হোয়াট ডাজ শি টিচ? তিনি কি পড়ান? দেখো এটা প্রশ্ন করেছে, প্রশ্ন করার কারণে আমরা শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করব, তাই না? কোশ্চেন মার্ক ব্যবহার করব। এছাড়াও আমরা শুরুতে বড় হাতের অক্ষর ব্যবহার করব, ডাব্লিউ বড় হাতের। এর পরের বাক্য আমরা দেখি, নিপা বলেছে, শি টিচেস ইংলিশ, তিনি ইংরেজি পড়ান। তাহলে যেখানে বাক্য শেষ হয়েছে সেখানে আমরা ফুল স্টপ ব্যবহার করি, বাক্য যেখানে শুরু হয়েছে সেখানে আমরা বড় হাতের এস ব্যবহার করি। এবং দেখো ভাষার নাম, এটা ই বড় হাতের লিখব, ভাষার নামের ই বড় হাতের হয়। এরপরে দেখো পরের বাক্য, মুনির বলেছে, হোয়ার ডাজ শি টিচ? তিনি কোথায় পড়ান? তিনি কোথায় পড়ান? যেহেতু এটা প্রশ্ন করেছে তাহলে আমরা কোশ্চেন মার্ক বসাবো শেষে, যেহেতু এটা প্রশ্ন করেছে। এবং দেখো শুরুতে আমরা বড় হাতের অক্ষর বসাবো, কারণ প্রথম অক্ষর সবসময় বড় হাতের হয়। এবারের পরের বাক্য তোমরা দেখো, পরের বাক্য, নিপা বলেছে, অ্যাট আ প্রাইমারি স্কুল ইন ঢাকা, তিনি একটা প্রাইমারি স্কুলে পড়ান, কোথায়? ঢাকাতে। তাহলে আমরা শুরুতে বড় হাতের অক্ষর বসাবো এবং শেষে আমরা ফুল স্টপ বসাবো। আর দেখো যে ঢাকা এটা একটা জায়গার নাম, সুতরাং আমরা ডি এখানে বড় হাতের অক্ষর লিখব। ঢাকা বড় হাতের অক্ষর ডি দিয়ে শুরু হবে। এর পরের বাক্য আমরা যদি খেয়াল করি, দেখো খেয়াল করে কি লেখা আছে। এর পরের বাক্য খেয়াল করো, মুনির, ডাজ হাসনা হেনা লাইক টিচিং? হাসনা হেনা কি ইংরেজি পড়াতে পছন্দ করেন? মানে হাসনা হেনা কি পড়াতে পছন্দ করেন? তাহলে দেখছি এটা একটা কোশ্চেন, তাই না? যদি এটা কোশ্চেন হয়ে থাকে তাহলে আমরা এখানে কোশ্চেন মার্ক শেষে দিলাম, শুরুতে বড় হাতের অক্ষর দিলাম। এছাড়াও খেয়াল করো, হাসনা হেনা একটা নাম, হাসনা হেনা একজনের নাম, সুতরাং এটা আমরা এইচ বড় হাতের দিলাম, এখানে হেনারও এইচ বড় হাতের দিলাম। একটা নামের প্রত্যেকটা অংশ বড় হাতের অক্ষর দিয়ে শুরু করতে হয়। এরপরের বাক্য আমরা খেয়াল করি, নিফা বলেছে, ইয়েস শি ডাজ, হ্যাঁ তিনি পড়াতে পছন্দ করেন। তাহলে প্রথম অক্ষর বড় হাতের আমরা লিখব, কারণ প্রথম অক্ষর বড় হাতের লিখতে হয়, আর ইয়েস নোর পরে কমা দিতে হয় এবং সবশেষে আমরা কমা দিচ্ছি, সরি এবং সব শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এর পরের বাক্য খেয়াল করে দেখো, মুনির, ইজ শি আ গুড টিচার? তিনি কি একজন ভালো শিক্ষক? দেখো যেহেতু প্রশ্ন করেছে তাহলে আমরা শেষে কোশ্চেন মার্ক বসাবো, তোমরা জানো শেষে কোশ্চেন মার্ক। ইজ বড় হাতের আই দিয়ে শুরু হবে,
তারপরে কি আর কিছু আছে কি? না, এইটুকুই। তাহলে ইজ বড় হাতের শুরু হলো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসলো। এর পরের বাক্য দেখো, নিপা বলেছে ইয়েস শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার। নিপা কি বলেছে? বলছে যে হ্যাঁ, তিনি একজন খুবই মজার শিক্ষক। তাহলে দেখো ইয়েস এটা বড় হাতের অক্ষর হবে, কারণ প্রথম অক্ষর, এই জন্য বড় হাতের হবে। প্রথম অক্ষর বড় হাতের হয়। আচ্ছা, তারপরে ইয়েস বা নোর পরে কমা বসে আমরা জানি। তারপরে সবশেষে আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করব, কারণ এখানে আবেগ বুঝিয়েছে তিনি খুব ভালো শিক্ষক। এবার আমরা এই কথোপকথনটা আবারও ভালোভাবে পড়ি। মুনির, ইজ হাসনা হেনা আ টিচার? মুনির বলেছে হাসনা হেনা কি একজন শিক্ষক? নিপা বলেছে ইয়েস শি ইজ। হ্যাঁ, তিনি একজন শিক্ষক। মুনির বলেছে হোয়াট ডাজ শি টিচ? তিনি কি পড়ান? নিপা বলেছে শি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি পড়ান। মুনির বলেছে হোয়ার ডাজ শি টিচ? তিনি কোথায় পড়ান? নিপা বলেছে অ্যাট আ প্রাইমারি স্কুল ইন ঢাকা। তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ান ঢাকাতে। দেখো এরপর মুনির বলেছে ডাজ হাসনা হেনা লাইক টিচিং? হাসনা হেনা কি পড়াতে পছন্দ করেন? নিপা বলেছে দেখো ইয়েস শি ডাজ। হ্যাঁ, তিনি পড়াতে পছন্দ করেন। তারপর মুনির আবার জিজ্ঞাসা করেছে ইজ শি আ গুড টিচার? তিনি কি একজন ভালো শিক্ষক? নিপা উত্তর দিয়েছে ইয়েস শি ইজ আ ওয়ান্ডারফুল টিচার। তিনি খুবই মজার, অদ্ভুত রকমের ভালো একজন শিক্ষক তিনি। ছোট্ট বন্ধুরা, আমরা এবার অ্যাক্টিভিটি বি দেখব। অ্যাক্টিভিটি বিতে বলেছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে কি বলতো? জোড়ায় কাজ। তোমরা জোড়ায় জোড়ায় এই প্রশ্নগুলোর উত্তর দেবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স অ্যাবাউট অ্যাক্টিভিটি এ। আমরা যে অ্যাক্টিভিটি এ আগে পড়লাম, মানে ডায়লগটা পড়লাম, সেই ডায়লগটায় আমাদের পাংচুয়েশন ব্যবহার করেছি, আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছি। এবার সেই সম্বন্ধে তোমাদের আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। প্রথম কোশ্চেন দেখো, হাউ মেনি কোশ্চেন মার্কস আর দেয়ার ইন দ্য ডায়লগ? তোমরা এই ডায়লগের মধ্যে কতগুলো কোশ্চেন মার্ক পেয়েছো? গুনে গুনে দেখো তো কয়টা পাও। তোমাদের গণনা করা শেষ হলে আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। আমি কিন্তু গুনে দেখেছি কয়টা পেয়েছি জানো? আমি পেয়েছি টোটাল 5 কোশ্চেন মার্কস। তাহলে আমরা লিখব দেয়ার আর 5 কোশ্চেন মার্কস ইন দ্য ডায়লগ। এই ডায়লগের মধ্যে 5টা কোশ্চেন মার্ক আছে। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি কমাস আর দেয়ার? এর মধ্যে কয়টা কমা আছে? গুনে দেখো তো কয়টা কমা পাও তোমরা। আমি গুনে দেখেছি, আমি গুনে 3টা কমা পেয়েছি। দেয়ার আর 3 কমাস। দেয়ার আর 3 কমাস ইন দ্য ডায়লগ। ডায়লগের মধ্যে আমরা 3টা কমা পাই। এরপর কোশ্চেন নাম্বার 3 দেখো, হাউ মেনি এক্সক্লামেশন মার্কস আর দেয়ার? এর মধ্যে কয়টা বিস্ময় সূচক চিহ্ন আছে? গুনে দেখো তো কয়টা। আমি গুনে 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 শেষে টোটাল পেয়েছি 1টা। তাহলে আমরা বলবো দেয়ার ইজ 1 এক্সক্লামেশন মার্ক ইন দ্য ডায়লগ। এই ডায়লগের মধ্যে আমরা 1টা এক্সক্লামেশন মার্ক পেয়েছি। উত্তর কিন্তু তখন আর দিয়ে লেখা যাবে না। যখন 1-এর বেশি হবে তখন উত্তর আর দিয়ে হবে, আর যখন একটাই হবে তখন এখানে ইজ হবে এবং তখন এক্সক্লামেশন মার্ক হবে। এস কিন্তু বসবে না, এটা শুধু 1-এর বেশি হলে তখন মার্কস বসবে। কোশ্চেন নাম্বার 4 দেখো, হাউ মেনি ফুল স্টপস আর দেয়ার? এখানে তোমরা কয়টা ফুল স্টপ পাও? গুনে দেখো তো কয়টা ফুল স্টপ পাও। আমিও গুনেছি, গুনে আমি পেয়েছি 4টা ফুল স্টপ। 4টা ফুল স্টপ। তাহলে আমরা লিখব দেয়ার আর 4 ফুল স্টপস ইন দ্য ডায়লগ। এই ডায়লগের মধ্যে আমরা 4টা ফুল স্টপ পাই। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ক্যাপিটাল লেটার্স আর দেয়ার? এই কথোপকথনে তোমরা কয়টা ক্যাপিটাল লেটার পাও? একটু গুনতে সময় লাগবে না? গুনে দেখো কয়টা পাও। আমিও গণনা করেছি, আমি পেয়েছি কয়টা জানো? আমি টোটাল গণনা করে পেয়েছি 16। বলো তো কয়টা? 16টা। আমি গণনা করে টোটাল 16টা ক্যাপিটাল লেটার পেয়েছি। তাহলে আমরা উত্তরে লিখব দেয়ার আর 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য ডায়লগ। আমরা এই ডায়লগে 16টা ক্যাপিটাল লেটার পেয়েছি। ছোট্ট বন্ধুরা, এবার আমরা অ্যাক্টিভিটি সি দেখব। অ্যাক্টিভিটি সি এটাও একটা পেয়ার ওয়ার্ক।
এই পেয়ার ওয়ার্কে বলেছে অ্যাক্ট দ্য ডায়লগ ইন অ্যাক্টিভিটি এ। আমরা যে প্রথমে যে ডায়লগটা পড়লাম, এই যে এই ডায়লগটা তোমাদের অ্যাক্ট আউট করতে বলেছে, অ্যাক্ট করতে বলেছে। অ্যাক্ট মানে কি? অভিনয় করে করে বলবে। একজন নিপা হবে, একজন মুনির হবে, ঠিক আছে? তারপরে তোমরা এই ডায়লগটা অ্যাক্ট করবে, অভিনয় করে বলবে। তোমরা নিজেরা কিন্তু অবশ্যই এটা প্র্যাকটিস করবে। এটা প্র্যাকটিস করলে তোমাদের রিডিং স্কিল বাড়বে, তোমাদের জড়তা কাটবে, ইংরেজি বলার অভ্যাস হবে এবং তোমরা সহজেই ইংরেজি শিখতে পারবে। একটা কথা তোমরা মনে রাখবে যে এই ইউনিট এটা কিন্তু ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের জন্য তোমাদের জন্য তৈরি করা হয়েছে। সুতরাং এখানে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন খুবই গুরুত্ব সহকারে দেখানো হয়েছে। এছাড়াও তোমাদের পরীক্ষায় কিন্তু মেক সেন্টেন্স, ওয়ার্ড মিনিং, কোশ্চেন আনসার, তাছাড়াও ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস এগুলো আসতে পারে। এগুলো আমি শীট আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। আর সেগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে রাখো কিন্তু, যেন সবার আগে তোমরাই আগে পাও।